আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। সেটা হলো আমার ননদের বিয়ে। আসলে হলো যে ঈদের ২ দিন আগে থেকে আমাদের প্রস্তুতি ছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সময় আসলে পাচ্ছিলাম না। তো আজকের দিন যেহেতু গায়ে হলুদ থাকে ৩ দিন, সেই ক্ষেত্রে ১ম দিন ছিল আমাদের হলো রং। তো রং খেলায় খুব সুন্দরভাবে আমার ননদরা আমারে ডুবাইছে। তো দেখা গেছে যে এদেশের নিয়ম হলো ১ম দিন যেহেতু হলুদ থাকে, এলাকার লোকজন এসে বাচ্চা গোসল-টোসল করায় দিয়ে যায়, রং খেলা থাকে, সেদিন ক্ষীর রান্না করতে হয়। তো আসলে আমাদের ক্ষীরের অ্যারেঞ্জমেন্ট ছিল ৮ কেজি পোলার চালের ক্ষীর। তো সম্পূর্ণভাবে দেখা গেছে ঘরোয়াভাবে আমার দেবর, চাচিরা সবাই মিলে রান্না করছে। ক্ষীরটা ভীষণ মজা হয়েছিল। তো এলাকার লোকজন এসে আস্তে আস্তে বউকে খাইয়ে যাবে। তার জন্য সকাল থেকে আমাদের রান্না প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর দেখা গেছে যে বাড়ির বৌজিরাই সুন্দর করে বড় বড় ডিশগুলোতে করে নেমে রেখে দিচ্ছিল, কারণ বউরে গোসল করানোর পরেই শুরু হয়ে যাবে। তো আসলে দেখা গেছে যে আজকে যে আমরা হলুদের খেলা খেলতেছি, এটা আমাদের দেশে সনাতন ধর্মের অবলম্বন মানুষরা করে সাধারণত, কিন্তু এখনো মাগুরা অঞ্চলে ডিভিশনের লোকজনরা মেয়েদেরকে গায়ে হলুদ দেয় ৩ দিন ভরা। তো এটা আমাদের দেশে নাই। নতুন একটা জিনিস আমি শিখতে পারলাম আমার শ্বশুর বাড়িতে গিয়ে। এই যে রং খেলা শুরু হয়ে গেছে, এক চাচিরে পেয়ে বিশেষ করে আমার ননদ ৪ জন একদম ডুবাই ফেলাই দিছে। বিশেষ করে ওনারে একদম শোয়ায় মাটি টাটি দিয়ে এমন অবস্থা করছে, বেচারে বিধ্বস্ত। আমাকে আবার ধরতে আসছিল, আমি রুমের মধ্যে লুকাইছি যে আমাকেও কাদা টাদা দিবে। তো যাই হোক, বউকে নিয়ে এসে আমরা আবার সেই মণ্ডপ যেখানে আমি সাজাইছি সুন্দর করে সেখানে বসাইলাম। ননদ একটু নিচে গিয়ে গোসল করতে যাবে, তার জন্য তারা গোসলের জন্য প্রিপারেশন নিতে চলে গেল। এর ভিতরে আমরা আসলে মেয়েকে মোটামুটি গুছাই নিয়ে আসলাম, কারণ এখন দেখা গেছে যে এলাকার লোকজনরা অনেকক্ষণ থেকে এসে বসে আছে, তারা খাইয়ে আবার চলে যাবে। যেহেতু এই প্রোগ্রামটা দুপুরের পরে, দেখা গেছে আস্তে আস্তে এলাকার লোকজন আসতেছে। প্রায় আমাদের এই এলাকার যত লোকজনই আছে সব লোকজনকে বাড়ি বাড়ি বলা হয়েছে মহিলারা এসে গোসল করে এবং পায়েস খাওয়ায় রেখে যাবে। এদেশের এটা অঞ্চলের নিয়ম। তারপরে যে গোসল করে আসছে রমণীরা, রং টং খেলা শেষ, তো আবার রাতের পর্ব শুরু হয়ে গেল। দেখা গেছে গায়ে হলুদে ৩ দিন খুব সুন্দর করে ডান্স চলে। তো এটাই আমার দুজনই দেবর। বড় যে দেবর একজন, বিশেষ করে বাম পাশেরটা, দেখা গেছে যে সে প্যারামেডিক্স অফিসার হিসেবে আছেন একটা কোম্পানিতে কর্তব্যরত। তো খুব ভালো ডান্স করতে পারেন। আমি আসলে কোনো ফাংশনে তো ছিলাম না, বিয়ের পর আমার ফার্স্ট প্রোগ্রাম। তো ওদেরকে আমি খুব ছোট ছোট পাইছি, হঠাৎ করে এই প্রোগ্রামে দেখলাম খুবই ভালো নাচতে পারে। ও ইন্টারমিডিয়েট পর্যন্ত যতগুলো অনুষ্ঠান হয়েছে স্কুলে সমস্ত কিছুতে, স্কুল কলেজে পার্টিসিপেট করছে, পরে জানতে পারলাম খুবই ভালো নাচে। তো লজ্জায় নাচতেছিল না, তো বললাম যে চলো চলো ছোট ভাইয়ের সাথে নাচা শুরু করো। তো দেখা গেল যে ধরে মরে রাত্রেবেলায়, এখন বাজে রাত ২টা, তখন বাজতো, তো নাচা শুরু করে দিয়েছে। খুব ভালো দেখলাম যে নাচে, ভীষণ ভালো লাগলো। তা আসলে আমি এইভাবে কখনো গ্রামের অনুষ্ঠান এইভাবে আমি উদযাপন করি নাই, কারণ দেখা গেছে যে আমি শহরে যেহেতু বড় হয়েছি, শহরে এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত থাকে না। একটু গান বাজনা হয়, দেখা যায় সিঙ্গার টিঙ্গার নিয়ে এসে গান টান হয়ে গায়ে হলুদ শেষ। কিন্তু এইখানে ৩ দিন ভর্তি গান বাজনা, নাচানাচি, রং খেলা, দেখা গেছে যে সব কিছু বাজি ফাটানো, সব কিছুই হয়। তো আমি খুব সুন্দর উপভোগ করতে পারছি। কারণ হলো যে আমরা যারা গ্রামে একদম সংস্কৃতি থেকে অনেক দূরে আছি, আমার কাছে মনে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। অনেকে মিস করবেন যে আসলে গ্রামের বিয়েগুলো কী ধরনের হয়ে থাকে। বিশেষ করে প্রবাসীরা আসলে খুবই মিস করেন আপনারা। তো এই ভিডিওটা আসলে আপনাদের জন্য তৈরি করছি। আর দেখেন কি ভালো, অসাধারণ ভালো নাচতেছে আমার দেবর। আমি আমার দেবর বলে কথা বলি না, সত্যি বলতে খুবই ভালো নাচতে পারে। এখন ও ডান পাশে আবার চলে আসছে, কারণ লাইটটা আমরা এখন দিচ্ছি, কারণ তখন দেখলাম লাইটটা দেখা যাচ্ছে না, তার জন্য অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি করে লাইট দেওয়া হয়েছে। তো দেখা যায় যে অনুষ্ঠান শুরুই হয় রাত ১২টা থেকে প্রায় ৪টা পর্যন্ত অনর্গল চলতে থাকে। আমরা বিশেষ করে এই গায়ে হলুদে বিয়ের এই ৫-৬ দিন আমার ঘুম হয়েছে বোধহয় ৩ থেকে ৪ ঘন্টা। আবার ভোরে উঠতে হয়েছে, দেখা যায় যে সংসারে অনেক কাজই থাকে। আমি আসলে সব কাজ করি না, আমার শাশুড়ি মাই করে। তারপর যতটুকু পারে তাকে আমি হেল্প করার চেষ্টা করছি এই এই প্রোগ্রামে আজকে। তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নানা ব্যস্ততার কারণে। তো ২ নাচের অনুষ্ঠানের মধ্যে আমার ফুপ্পো শাশুড়ি মেয়ে আসলো, রোজা। তো ও দেখলাম ও ভালো নাচতে পারে, ও স্কুলে নাচে। তো হঠাৎ করে বলল যে ভাবি আমি নাচবো। আর একটা এখানে কথা বলে রাখি, এখানে যতগুলো নাচ হয় সবাই কিছু না কিছু করে টাকা দেয়, ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, ১০০ টাকা। মোটামুটি এরা ৩ দিনে ১-১.৫ হাজার করে টাকা এক একজন কামাই করে নিছে। বিনা বিনা ইনভেস্টমেন্টে টাকা
ইনকাম করার একটা উপায়। আর সাত সকালবেলা উঠে আমার মেয়েরা শুরু করে দিছে তাদের বাজিমাত। তো আবার নতুন একটা দিন শুরু হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ